গিয়েছি, স্থানীয় কিছু মানুষকে নিয়ে আমরা রাস্তাটা দেখার চেষ্টা করেছি, তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছি, সো দ্যাট এই জায়গাগুলোর মধ্যে কোনো মানে এমন কোনো কিছু না থাকে যেটা এমন কিছু না থাকে যাতে সন্দেহের জায়গা তৈরি হয়। কারণ আমি যেটা বিশ্বাস করি, টাকা দিবে সরকার, উপকার হবে জনগণ, মাঝখানে আমাদেরকে রাখছে শুধুমাত্র সুস্থ ম্যানেজমেন্টের জন্য, ফলে সেই জায়গাটা গ্রহণ করতে চাই। আমাদের একজন সাংবাদিক বলেছেন আমাদের কাছে তাদের প্রত্যাশার জায়গা হচ্ছে সঠিক তথ্য সরবরাহ করা। তো আমার মনে হয় এটা আমারও একটা সংগ্রামের জায়গা। অবশ্যই আমাদের বর্তমানে যেভাবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, দুইটা ইনফরমেশনই যেভাবে মানুষকে বিভ্রান্ত করে, আমি আপনার সাথে একমত, এটা এখন সময়ের দাবি মানুষকে সঠিক তথ্য জানানো। ফলে আমার দিক থেকে আমি অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার, এবং আমি সাধারণত নিজের দুর্বলতা স্বীকার করতে পছন্দ করি। আমার কাছে ইনফরমেশন না থাকলে আমি অ্যাবসলিউটলি আপনাকে সরি বলবো যে আমার কাছে নাই, বাট আপনি শিওর থাকেন আমি কোনোদিনই বেগ বা মিথ্যা ইনফরমেশন দিব না। না থাকলে সরাসরি না বলবো, থাকলে বলবো যে এই হচ্ছে আমাদের কাছে থাকা ইনফরমেশন। বিদ্যুতের বিষয়টা আমার মনে হয় এটা শুধু শ্রীমঙ্গলের সমস্যা, এটা জাতীয় সমস্যা। আপনারা পর্যটন যারা হোটেল মালিক সমিতি আমাদের আছে বা হোটেলগুলো আছে, বিদ্যুতের কারণে পর্যটকদের আপনারা যে পরিবেশটা দিতে পারছেন না, বাট ইন দ্য মেইন টাইম আমাদের বিদ্যুতের এই যে মহোদয় তিনি এসেছিলেন, আমার সাথে আলাদা করে কথা হয়েছে। আমি আপনারা যদিও আজকে বলেছেন, তার আগে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে উনি অ্যাটলিস্ট যতটুকু আমাদের সাপ্লাই আছে, উনি নিজেও জানেন না উনি আসলে কতটুকু সাপ্লাই পাবেন, কতটুকু উনি কিলোওয়াট পাবেন বা মেগাওয়াট পাবেন। ফলে হি ক্যান নট ইভেন প্ল্যান, উনিও প্ল্যান করতে পারছেন না। আমি অনুরোধ করেছিলাম যে আপনি একটা প্ল্যান করে যাতে সবার জন্য এই স্বস্তিদায়ক হয়। তো উনি বললো যে আসলে আমরা জানি না কতটুকু পাবো, এবং উনি যতটুকু পান এর চেয়ে কম উনি দিতে পারবেন না, যতটুকু আবার বেশিও দিতে পারবেন না, ফলে হি হ্যাজ টু অ্যাডজাস্ট। তো আমি তারপরে ওনাকে অনুরোধ করেছি যে আমাদের যে জায়গাগুলো টুরিস্ট প্রবণ এরিয়া বা যেখানে আমাদের হোটেল মালিক বা হোটেল রিসোর্ট গুলো আছে, সেই জায়গাগুলো যেন প্রায়োরিটিতে এবং টাইমটা যেন হিসাব করে কোন সময়টা পর্যটকদের জন্য বা মুভমেন্টের জন্য জরুরি, এই জায়গাটা আমি ইতিমধ্যে অনুরোধ করেছি। যানজট যানজট কিছুটা, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন না, এটা কিছুটা চোর পুলিশ খেলার মতো। মানে আমরা যতবারই যানজট নিয়ে কাজ করেছি, আমরা একদিক দিয়ে উচ্ছেদ, ছোট ছোট উচ্ছেদ যেগুলো বললেন সেগুলো আমরা শেষ করি, আবার কিছুক্ষণের মধ্যেই আবার বসে যাই। ফলে লং টার্মে যদি আসলে যানজট থেকে দূর করতে হয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে আপনাদের যে বাইপাসের প্রস্তাবনাটি রয়েছে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে যদি আমার কোনো কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করব। বাট সেটা কখন হবে সেটা তো আগে বলবো, কিন্তু তার আগে আমাদের যতটুকু আছে ওইটা হবে মনে করে আমরা ঘুমায় থাকলে বোধহয় হবে না। আমার মনে হয় এই যতটুকু আছে এই জায়গাগুলোতে আমরা যদি রেগুলার একটু মনিটরিং, আমি একটু আগে পৌরসভার আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ করছিলাম যে অ্যাটলিস্ট আমরা জানি যে আমাদের মুভমেন্টটা হয়তো আমরা একটা উচিত করে আসলে কিছুক্ষণ পরে বসে যাবে, বাট আমরা যদি বসে যাই সেটা হবে না। ফলে আমাদের মুভমেন্টটা ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে, এবং আমাদের একই সাথে আমি ডাস্টবিনের কথাটা বলে ফেলছি। আপনারা বলেছেন একটা শহরের একটা বড় পরিচয় হচ্ছে তার ময়লা ব্যবস্থাপনা। আমার মনে হয় যদি মানুষজন রাস্তাঘাটে এরকম ময়লার, ইনফ্যাক্ট অন্যের কথা কি বলবো, আমি আজকে একটা জিনিস খেয়াল করেছি, আমাদের উপজেলার সামনেও রাস্তায় ময়লা। আপনারা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এটা গতকাল যেটি ঘটেছে, আমরা অনেক সময় বন্ধের মধ্যেও ভালো পাই, সেটা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় দফায় দেখা এবং অল্প সময়ের মধ্যে দুইবার কথা বলার সুযোগ পাওয়া, এটি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, নাম্বার ওয়ান। তো আজকেও আপনারা, আমি জানি যে আপনারা এক একজন এক এক মিডিয়াতে কাজ করেন, প্রত্যেকের নিজস্ব ব্যস্ততা, নিজস্ব কর্মপ্ল্যান রয়েছে। তো সেটি আপনারা এক পাশে রেখে উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন, এটা প্রমাণ করে যে আপনারা এখনো বিশ্বাস করেন উপজেলা প্রশাসন আপনাদের কথাগুলো যদি আমলে নেয় তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে। সেই আস্থার জায়গাটুকু আমি, সেই শ্রদ্ধাটুকু জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যদি ভুল না করি, আজকের প্রথম বক্তার প্রথম বক্তব্য এবং লাস্ট বক্তার বক্তব্য অলমোস্ট সেম। সেটা হচ্ছে বিচ্ছিন্ন পর্যটন প্ল্যান না হয়ে আমরা যদি সমন্বিত কোনো প্ল্যান করতে পারি যেটা লং টার্মে সাস্টেইনেবল হবে, সেটি বলা হয় ভালো হয়। তো সেই জায়গাটি নিয়ে আমার অগ্রাধিকারের জায়গা থাকবে, কারণ শ্রীমঙ্গলকে বাংলাদেশের মানুষ পর্যটন নগরী হিসেবেই চেনে। আমরা বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা অন্তত ঘুরে বেড়ায়, শ্রীমঙ্গল একবার হলেও আসেন নাই, মোরাললেস সবাই আসেন। তো একটি কথা বলা হয় যে যে জায়গাগুলো পর্যটন কেন্দ্রিক নগরী, সেই জায়গায় মানুষ সাধারণত ওয়েলকামিং হয়,